হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, আজকে তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছো। তুমি আজকের দিনে তোমার যে লাভ সেটাকে তুমি পুরোপুরি বাঁধনকে খুলে দিতে চাও, হার্টকে ওপেন, যে যা হবে হোক, যা ফিলিংস আমি সেটাকেই প্রায়োরিটি দেবো বা সেটাকেই ফিল করবো। বেকার এত চেপে রেখে লাভ নেই। তুমি ফিল করতে চাইছো যে ঠিক আছে, লাভ তো লাভ, স্যাড তো স্যাড, যেটাই হচ্ছে সেটাই তুমি ফিল করতে চাও এবং বন্ধন থেকে মুক্ত হতে চাইছো, যে এই বন্ধনটা আর ভালো লাগছে না, একটা অশান্তি ক্রিয়েট করছে তোমার মধ্যে, কারণ ইমোশনালিভাবে ডুবে রয়েছো। পুরো লাভ, আজকের দিনে প্রচুর লাভ তোমার ফিল করাচ্ছে এবং এই ফুল মুনে এনার্জি এফেক্ট করেছে। তুমি তো ভালোবাসো, কিন্তু পরিণামের কথা ভাবতে গেলে স্যাড হয়ে যাচ্ছ প্রচুর, এবং তুমি ইনার ওয়ার্ক করছো। তোমরা এখন অনেকেই ইনার ওয়ার্ক করছো, স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, ইউনিভার্সের প্রতি আস্থা রয়েছো, ভালোবাসো, কিন্তু কনফিউশনে কী করবে খুঁজে পাচ্ছ না। তুমি চাও রিউনিয়ন হোক, বা তোমরা অনেকেই সেপারেশান এন্ড হয়েছে প্রাইমারি স্টেজে। তোমাদের যাদের হচ্ছে সেপারেশান এন্ড হয়েছে, তোমরা চাইছো ওই ব্যক্তি ক্লিয়ার একটা কিছু বলুক, ক্লিয়ার একটা নর্মাল যেমন সম্পর্ক হয় তেমনটা হোক। এটাই তুমি চাইছো, যে একটা ক্লিয়ার সম্পর্ক হোক, বাস যা হওয়ার হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যেন এটাতে কমিটমেন্ট দিক, বা ওই ব্যক্তি স্থায়ীভাবে থাকুক আমার কাছে, আর এত পেন ঝেলা যাচ্ছে না। এবং তোমরা যারা সেপারেশানে রয়েছো, তুমি চাইছো যেন সেপারেশান দ্রুত এন্ড হয়ে যাক এবং রিউনিয়ন হোক। তার জন্য তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো, মেডিটেশান করছো, ইনার ওয়ার্ক করছো, সব কিছুই। এই ফুল মুনের পর তোমাকে যেন আরও বেশি উইক মনে হচ্ছে, যে তুমি পুরো উইক হয়ে গিয়েছো, আউট অফ কন্ট্রোল ইমোশান। এই জন্যে হয়তো তুমি ইমোশানকে আর চেপে রাখতে পারছো না, একটা যেন ফ্রাস্ট্রেট ফিল করাছে, যে এবার ব্লাস্ট হয়ে যাওয়ার মতো এইরকম। তার জন্য তুমি ফ্রি করে দিচ্ছ, বা নিজেকে একটা ওপেন আপ হয়ে থাকার চেষ্টা, যে যা হচ্ছে হচ্ছে, বাস আর এত ঝেলা যাচ্ছে না। মনও ক্লান্ত, মস্তিষ্কও ক্লান্ত, শরীরও ক্লান্ত, সব ক্লান্ত, এরকম একটা ফিল করাচ্ছে আজকের দিনে। মাস্কুলাইন, তুমি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছো। মাস্কুলাইন, তুমি ইউনিভার্সের সঙ্গে কানেকশান ফিল করছো। তুমিও ইমোশনালিভাবে প্রচুর ডাউন তোমাকে ফিল করাচ্ছে এবং প্রচুর ইমোশনাল হয়ে রয়েছো, এও আউট অফ কন্ট্রোলের মতো। এবং মাঝে মাঝে তোমার খুশি ফিল হচ্ছে, কোনো কোনো সময় কষ্ট ফিল হচ্ছে। এই কারণে দুজনে একে অপরের এনার্জিকে মিরর করে যাচ্ছ। ফেমিনাইন মাস্কুলাইন যখন দুজনেই এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস, বুঝতেই পেরেছো, দুজনে একে অপরের এনার্জিকে মিরর করছো। যখন দুজনে একে অপরকে পজিটিভ এনার্জি সেন্ড করছো তখন পজিটিভ মনে হচ্ছে, যখন নেগেটিভ এনার্জি সেন্ড করছো তখন কিন্তু ডাউন, স্যাড মনে হচ্ছে, এই রকম একটা। এবং তুমি কোনোভাবেই ছাড়তে চাও না যে এই মানুষটাই আমার লাইফে উপযুক্ত, এমন মানুষ সেকেন্ড টাইম আমার জীবনে আসবে না, কিন্তু কীভাবেই মানুষটিকে রাখবে সেটাই খুঁজে পাচ্ছ না। মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং একটা এনার্জিতে রয়েছ, আর যখন তখন তোমার এনার্জি যখন যেমন একটা ফিল হয়, যেমন যখন স্যাড, কোনো সময় লাভ, এইরকম ধরনের এনার্জি ফিল করাচ্ছে। আর তুমি চাইছো ফেমিনাইন তোমার কাছেই থাকুক, তাহলে সব ব্যালেন্সে থাকবে, কারণ তোমার ওই ব্যক্তির প্রতি ইমোশানের কথা এলেই ফেমিনাইনের কথা তোমার আগেই মনে আসে, এবং মানসিকভাবে চাপে রয়েছো। তুমি চাইছো একটা ক্লিয়ার ডিসিশান হোক, প্রচুর ওভার থিঙ্কিং একটা হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে আজকে, তার জন্য একটা স্যাড ফিল করাচ্ছে আজকের দিনে। দুজনেই যেন একটা ক্লান্তির মতো এনার্জিতে রয়েছ। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কী করা উচিত তোমার? ফেমিনাইন, তুমি অতীতকে লেট গো করো এবং লাইফে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। তোমার কেরিয়ারের উপর ফোকাস করো। এই সময় তোমাকে কেউ না কেউ একটা সাপোর্ট করছে, হয়তো তোমার কোনো সোলমেট হতে পারে, কার্মিক কেউ হতে পারে, যে সৎ একজন কেউ রয়েছে, তোমাকে মানসিক দিক দিয়ে একটা সাপোর্ট দিচ্ছে, বা তোমাকে গাইড করছে, কি মোটিভেট করছে, যাতে তুমি আরও এগিয়ে যাও। কিন্তু তোমার ভয় হচ্ছে, তুমি এক পা এগিয়ে গিয়েও যেন একটা পিছিয়ে যাচ্ছ, যে
কিছু হবে বলে মনে হচ্ছে না, এবং কোথাও যেন একটা জ্বলন হচ্ছে, একটা যেন অশান্তি তোমাকে ফিল করাচ্ছে, এবং বিরক্ত একটা এনার্জির মধ্যে তুমি রয়েছ। ভয় হচ্ছে যে কিছু হবে না, তো একটা ভয় কাজ করছে। মাস্কুলাইন প্রচুর স্যাড হয়ে রয়েছ, এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ফেমিনাইন তোমাকেও অতীতকে লেট গো করতে হবে। মাস্কুলাইন প্রচুর স্যাড এনার্জিতে রয়েছে, আর ফেমিনাইন তুমি স্ট্যান্ড নিতে পারছো না, একটা ভয় তোমার কাজ করছে। দুজনকেই বলা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে যাও, এই দুটো পয়েন্টে তোমাদেরকে কাজ করতে হবে। মাস্কুলাইন তুমি তোমার ইনার ভয়েসকে অনুভব করো, বা তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, স্ট্যান্ড নাও, এইভাবে অপেক্ষা করলে হবে না। আর ফেমিনাইন তুমি এইভাবে পিছিয়ে না থেকে স্ট্যান্ড নাও। তোমার কেরিয়ারে হতে পারে, লাইফের কোনো বিষয় হতে পারে, ইউনিভার্স যদি কোনো গাইডেন্স দেয় তোমাকে ড্রিমে বা যে কোনো দিকে হতে পারে, তুমি স্ট্যান্ড নাও এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করো ফেমিনাইন। ঠিক আছে, আজকের দিনে এই রকম একটা এনার্জি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব মিডিলে কী চলছে। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইনের কী চলছে? ফেমিনাইন তুমি তোমার কেরিয়ারে তুমি কিছু একটা চাইছো গ্রোথ, আর তোমরা অনেকে চাইছো ইউনিয়ন হোক। কারণ থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু এই সময় স্ট্রং হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, যার ফলে তোমাকে ইমোশনালিভাবে একটা ব্রেক ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে। প্রচুর স্যাড এবং অ্যালোন এনার্জি তোমাকে আজকে ফিল করাচ্ছে। তোমাদের অনেকের কমিউনিকেশান হয়েছে, কিন্তু সেই অনুযায়ী হয়নি, মানে যেটা তোমার মন চায় বা যেভাবে যে মনে হচ্ছে যে 2 ঘন্টা ওই ব্যক্তির টাইম দিক ভালোভাবে, তাহলে মনটা শান্তি হবে, কিন্তু সেখানে 2 মিনিট মানে হচ্ছে, কিন্তু মন সায় দিচ্ছে না। এবং অনেকে তোমরা চাইছো দ্রুত ব্যক্তি কমিউনিকেশান করুক। তোমরা অনেকে এটাও ভাবছো যে মুভ অন করে যাও, মুভ অন হয় না। এখানে এটাই সমস্যা। ইউনিভার্স এমন করেছে এইখানে যে মুভ অন সম্ভব নয়, আর সেপারেশান ইলিউজার মাত্র। টুইন যে দেখো শব্দটাতেই অ্যান্সার রয়েছে। টুইন তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে, টুইন ফ্লেম মানে দুটো। এখানে সেরকম কোনো ছবি আসেনি, থাকলে আমি তোমাকে দেখিয়ে দিতাম ফ্রেন্ড। পুরো জুড়ে রয়েছে, এরকম কিছু তো আসেনি। এখানে কি রয়েছে, এ তো আলাদা রয়েছে মাস্কুলাইন এনার্জিতে, এরকম কিছু নেই ফ্রেন্ড। মানে জুড়ে থাকা দুটো ডানা রয়েছে জুড়ে একটা বডিতে, একটা পাখির যেমন ডানা দুটো জুড়ে রয়েছে একটা বডিতে। তার মানে যে সেপারেশানটা, যে দূরত্বটা, সেই রকমভাবে আপাত দৃষ্টিতে মনে হয় দুদিকে রয়েছে, কিন্তু ইন্টারনালিভাবে জুড়ে রয়েছে দুটো ডানা। একটা ডানাতে আঘাত হলে আর একটা ডানাতে অবশ্যই তার এফেক্ট করবে, সেও পেন ঝেলবে। হ্যাঁ কি না বলো ফ্রেন্ড? টুইন মানেই দুটো ডানা, সেই পাখির দুটো ডানার মতো। তো সেই যে জুড়ে রয়েছে, তারা 5Dতে জুড়ে রয়েছে, 3Dতে দুজনে আলাদা দুদিকে। হ্যাঁ না, তুমি দেখবে দুটো ডানা, কিন্তু দেখবে একটা বডিতে জুড়ে রয়েছে, আলাদা নয়। সব সময়ের জন্য এনার্জি সোর্স চলতে থাকছে, যে কোনোভাবেই একে অপরকে মিরর করছো, এনার্জি সোর্স চলতে থাকছে। তো যার ফলে মুভ অন এখানে সম্ভব নয়। একটা ডানা বলবে আমি খুলে অন্যদিকে চলে যাব, এ সম্ভব নয়, এ কখনোই সম্ভব নয়। মুভ অন মানে কি, পুরো বাঁধন থেকে ডিটাচ হয়ে যাওয়া, একদম পুরো কটকাট করে নেওয়া, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ সে তো 5Dতে জুড়ে রয়েছে, পুরো এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছে। তাকে তুমি আলাদা কিভাবে করবে? ডানা ছেটে দেওয়া মানে এ জার্নি পুরো স্টপ হয়ে যাবে, আর কখনোই সম্ভব নয়। পাখি আর আকাশে উড়তে পারবে না, পারপাস থাকবে না, কিছুই থাকবে না। দুটোর মধ্যে একজন কেউ না থাকলে আরেকজনের ক্ষেত্রে কি করে হবে? দুটো ডানা বিনা একটা পাখি কি করে উড়তে পারে? এই জার্নি দুটো ডানারই, মানে দুটো, এই যে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেরই প্রয়োজন। টুইন দুজনকে নিয়েই এই জার্নি। তবে কি ইউনিভার্স চাইবে দুজন সবসময়ের জন্য তোমরা জুড়ে থাকো, সবসময় জুড়ে থাকো, জার্নিকে এইভাবে প্রোটেক্ট করো। জার্নি ভেবে নাও পাখি, হ্যাঁ না, আর তোমার দুজন হচ্ছে টুইন, এই জার্নিকে নিয়ে যাচ্ছে সামনে। কেউ কম নও আর কেউ বেশি নও। তোমরা অনেকে বলো যে আমি তো রয়েছি মিডল স্টেজে, আমার মাস্কুলাইন তাহলে কি প্রাইমারি স্টেজে রয়েছে? একদম নয়, দুজনে একই স্টেজে রয়েছ, দুজনে একই অবস্থা। মাইন্ডসেট তোমার যা তারও তা একই, কিন্তু অ্যাকশান রিয়াকশানের ক্ষেত্রে বা কিছু কিছু বিষয়ে ডিফারেন্স রয়েছে, তবে একদম কাছাকাছি থাকে।
কাছাকাছিই থাকে। তুমি যেভাবে আবেগন হয়েছো একই প্রসেস তো ওর সাথে হচ্ছে না, যে একই বিষয় হবে। একই রকম হলে তো তুমিও বোর হয়ে যাবে, একই হবে না, বুঝতে পেরেছ? কিন্তু এনার্জেটিকলিভাবে দুজনেই একটাই। তো সে জায়গায় এখানে মুভ অন সম্ভব নয়। এটা তুমি হয়তো ইরিটেড হয়ে যাচ্ছ শুনে, যে কেন আমি মুভ অন করবো না, মুভ অন করে যাওয়াই ভালো, এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে। এসব ইলিউশন, এই যে সেপারেশন ইলিউশন মাত্র। তোমার দুজন কোনো দিন আলাদা ছিলে না এবং আলাদা হবেও না, কোনো দিন আলাদা হতে পারবে না। তোমার ফেমিনাইন তোমার মনে হতে পারে যে তুমি বিনাশে তো বিন্দাস রয়েছে, কখনোই সম্ভব নয়। ও ব্যক্তি একটা এইখানে তুমি বুঝে যাও যে একটা ডানা কেটে নিলে কি করে আর একটা ডানা একটা পাখিকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কোনো দিনও সম্ভব নয়। ঠিক সেরকমভাবে একটা ডানা কাটা পাখির যে অবস্থা, মাস্কুলাইন বিনা ফেমিনাইন, ফেমিনাইন বিনা মাস্কুলাইনের একই অবস্থা। লাইফ স্টক হয়ে যাবে, যেখানে থাকবে ওইখানেই স্টক হয়ে যাবে। এনার্জি বিনা সে কোনোভাবেই লাইফ এগিয়ে যাবে না, তার ওই জায়গায় দাঁড়িয়ে যাবে এবং বেতাল হয়ে যাবে তার লাইফ, ছন্দ ভেঙে যাবে তার জীবনে, হ্যাঁ না? এইভাবে এটাই হতে থাকে। তাই ফেমিনাইনে এতটা পেন হয় কেন? কারণ মাস্কুলাইন বিনা সেই একই রকম একই সিচুয়েশান, তুমি যতটা ফিল করছো ফেমিনাইন মাস্কুলাইনেরও একই। তাই মুভ অন এখানে সম্ভব নয়। প্লেস চেঞ্জ করো, নিজেকে হিল করো, পজিটিভ রাখো, ইনার ওয়ার্ক করে যাও, কিন্তু মুভ অন এখানে সম্ভব নয়। এই কারণে আমি তোমাকে সিম্পলভাবে বোঝালাম, মুভ অনকে ক্যান্সেল করে দাও, যে মুভ অন নয়, একসেপ্ট করো, ডিটাচে থাকার চেষ্টা করো, গাইডেন্সকে ফলো করো, তুমি তোমার মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ইউনিভার্স, এঞ্জেল তোমাকে গাইড করছে, ঠিক আছে? তুমি সাধারণ কেউ নও। আর মাস্কুলাইনের আজকে ভবিষ্যৎ অন্ধকার দেখছে। মাস্কুলাইনের কিছু রয়েছে, মাস্কুলাইন তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছো, বা হয়তো আদার্স কেউ থার্ড পার্টি রয়েছে কেউ, তাকে নিয়ে তুমি তোমার সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো, যে আর পিছু ফিরে দেখবো না। বাট তুমি এই যে স্ট্যান্ড নিচ্ছ, সেখানেও তোমার যেন একটা ধোঁয়াশা মনে হচ্ছে, যে এটা রাইট করছি নাকি রং করছি, এই রকম একটা মানসিকতাতে। এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, যে কি করে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে। তোমার মধ্যে একটা পরিবর্তন আসছে, নিজেকে চেঞ্জ করার, মন মস্তিষ্কে একটা ফাইটিং সিচুয়েশানে রয়েছো। কনফিউশন মনে হচ্ছে যে কি করা উচিত, এর ভবিষ্যৎ কি হতে পারে। নিজেকে দেখাচ্ছ অনেক খুশি আনন্দে রয়েছো, কিন্তু মানসিক দিক দিয়ে একদম থাকা হওয়া, হারা হওয়া, এরকম তোমার মনে হচ্ছে। এইরকম বেশ প্রেসারে তুমি চাইছো পরিবর্তন হোক, একটা পরিবর্তন হচ্ছে। ফেমিনাইন তুমি নিজেকে যত পরিবর্তন করবে, মাস্কুলাইনও অবশ্যই তোমার মধ্যে পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক। কি করা উচিত ফেমিনাইনের, মাস্কুলাইনের? ফেমিনাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও, থাকবে কি চলে যাবে, মুভ অন করে নেবো, এই করে নেবো সে করে নেবো, শান্ত মস্তিষ্কে ভাবো। কোনো ডিসিশান তুমি নিতেই পারবে না, ডিসিশান নিয়েও তুমি অ্যাকশনও নিতে পারবে না, তুমি আবার সে ঘুরে ফিরে এই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এই জার্নি এরকম একটা বিরক্তির রকম সিচুয়েশানের মধ্যে দিন রাত চলতে থাকবে। ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে। দেখো কিছুই যাবে না, কিছুই পাবো না, কিছুই চাই না, সিম্পল ব্যাপার। একদম ডিটাচ করে নাও, মাইন্ডের দিক থেকে ডিটাচ করে নাও, দেখবে অনেকটা ভালো থাকবে। কনফিউশন থেকে বেরিয়ে যাও ফেমিনাইন। মাস্কুলিন কেউ ট্রিগার করছে, কারণ যে ব্যক্তি ট্রিগার করছে তাকে বোঝার, জানার যে চেষ্টাকে ইগনোর করে দেবে না। তুমি জানো ওই ব্যক্তি কতটা কার্মিক, ওই ব্যক্তি কেমন প্রকৃতির, কেন তোমাকে বিরক্ত করছে, কোথায় তোমাকে প্রেশার দিচ্ছে, কিসের জন্য প্রেশার দিচ্ছে, ওই যে প্রেশারটা দিচ্ছে তার স্বার্থে নাকি তোমার স্বার্থে। যখন কোনো মানুষ তার নিজের স্বার্থে তোমাকে প্রেশার দিবে, তো সে ব্যক্তি কার্মিক, সে তার নিজের দিকটা দেখছে, স্বার্থপর মানুষ। আর যে তোমার স্বার্থে তোমাকে প্রেশার দিবে, তার থেকে ভালো মানুষ দুনিয়ায় কেউ নেই, যে তোমার ভালোর জন্য তোমাকে বিরক্ত করছে, তোমার ভালোর জন্য তোমার সঙ্গে ফাইট করছে। সেই ব্যক্তি তোমার জন্য ভাবে, তোমাকে ভালোবাসে সে, যে তার নিজের জন্য তোমার সঙ্গে ফাইট করছে, তো সে ব্যক্তি স্বার্থপর মানুষ, কার্মিক মানুষ, এটা স্বাভাবিক ব্যাপার। আর তুমি দেখতেই চাইছো না, হয়তো তাকে দীর্ঘ সময় জানো, চেনো, ফ্যামিলির কেউ হতে পারে, থার্ড পার্টি কেউ হতে পারে, তার প্রতি একটা আলাদা ইমেজ বানিয়ে রেখেছো। চোখ বন্ধ করে দুনিয়া দেখা যায় না, চোখ খুলেই দেখা যায়, চোখ বন্ধ করে অন্ধকারই দেখতে পাবে। তো আর সেই কার্মিকেই তুমি 3Dতেই ফেসে থাকবে। এই যে পরিবর্তন হচ্ছে কিছু কিছু বিষয়, মাস্কুলাইন তুমি চেঞ্জকে একসেপ্ট করো, আর ফেমিনাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? এবার আমি দেখব আপারে কী চলছে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন
আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন ব্যালেন্সে, তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো, ইউনিয়নে রয়েছো, তোমরা ব্যালেন্সে রয়েছো এবং গিভ অ্যান্ড টেকে রয়েছো। ফেমিনাইন তুমি এখন আর দিতে চাও না, এখন মনে হচ্ছে যে কেউ কিছু করুক আমার জন্য, আমি অনেক দিলাম, এবার আমার ফিরে পাওয়ার পালা। তাই তুমি চাইছো, পেতে চাইছো, তুমি আর কিন্তু প্রোভাইডের জন্য আর নিজেকে তৈরি করছো না, যে ওয়েট করে যাচ্ছ কেউ দিক তো ভালো, এবং ব্যালেন্সে নিজেকে রেখেছো। আজকের দিনে তুমি কিছু একটাকে এন্ড করে দিয়েছো পুরোপুরিভাবে, এবং নতুন করে কিছু হওয়ার জন্য এই যে ফুল মুনের পর তুমি তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করেছো। ডেথ ও রিবার্থ, তোমরা অনেকের ড্রিমের ডেথের কিছু দেখতে পাচ্ছ, বিভৎস কিছু ডেথ, যেটাতে দেখার পর আর ঘুম আসছে না। ডেথের কিছু একটা ড্রিম দেখতে পাচ্ছ, হয়তো বড় কিছু ডেথ হতে পারে মাস্কুলাইনের ইগো ডেথ, হতে পারে তোমাদের জার্নিতে কিছু নেগেটিভিটি কি সার্কেল, কিছু কার্মিক কিছু তো একটা ডেথ হচ্ছে, এবং সেই জায়গায় নতুন কিছু হতে চলেছে। সেই জন্যে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন, এবং তুমি তোমার গোল যদি কিছু থাকে সেখানে এগিয়ে যাও এনার্জেটিকলিভাবে। আজকে তুমি হাই রয়েছো এবং সামনে এগিয়েও যাচ্ছ, নিজেকে অনেকখানি বদলে ফেলেছো, হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো। ফেমিনাইন আপার স্টেজে তুমি কোনোভাবেই ছাড়তে চাও না মাস্কুলাইনকে, এবং এই জার্নিতে অবশ্যই ছাড়তে চাওয়া আর ধরার মধ্যে কিছুই নেই। ধরা ছাড়া তাকেই তুমি ধরার চেষ্টা করবে যে তোমার হাতের বাইরে, তাই না? যেটা তোমার হাতে রয়েছে তাকে কেন তুমি ধরার চেষ্টা করছো? তাই অলরেডি ধরে রেখেছো। মাস্কুলাইন তো এমনিতেই জুড়ে রয়েছে তোমার সঙ্গে, তাকে আবার ধরা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ইলিউশনে ফেসে রয়েছি, কার্মিক ওয়ার্ল্ডে আমাদের মস্তিষ্ক ইলিউশন ক্রিয়েট করছে, সেখানে ফেসে রয়েছে। আমি ধরে রাখবো আমার মাস্কুলাইনকে ধরে রাখার কিছু নেই, সে তো এমনিই জুড়ে রয়েছে তোমার সঙ্গে। 5D তো কোথাও যাবে না, ছুটবে দৌড়াতে আবার ঘুরে সেই তোমার কাছে পৌঁছাবে। একে ধরার কোনো প্রয়োজন নেই, তোমার কাজে তুমি এগিয়ে যাও। তুমি এগিয়ে গেলে তবে গিয়ে মাস্কুলাইন তোমাকে ফলো করবে। তুমি স্টক হয়ে থাকো, মাস্কুলাইনও দাঁড়িয়ে যাবে। এবং তুমি চাইছো কোনোভাবে ছাড়বে না কাউকে, মানে বিশেষ করে মাস্কুলাইন এনার্জিকে, এবং তুমি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো। আর তুমি পরিবর্তন করছো নিজেকে, আগের মতো আর ইমোশন নেই। তুমি তোমার লজিক্যাল মাইন্ড এবং ইমোশনকে অনেকটা ব্যালেন্স করেছো, তোমার টার্গেটে এগিয়ে যাচ্ছ। একটা কিছু এন্ড হচ্ছে, যেটা হয়তো 3Dতে পরে তুমি দেখতে পাবে। তবে ডেথের ড্রিম দেখছো বা নিউজ তুমি দেখতে পাচ্ছ এই সময়। অনেকে তোমরা ড্রিমে ছোট বাচ্চাকে নিয়েছো কোলে, বা আশপাশে তোমার ঘোরাফেরা করছে, ড্রিমে তুমি দেখতে পাচ্ছ ছোট বাচ্চা, বা তোমার সেরকম ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে। তবে শিওর থাকো একটা কিছু এন্ড হচ্ছে, নতুন কিছু হতে চলেছে। এবার আমি দেখব যে মাস্কুলাইন পুরো শান্ত রয়েছ। তোমার জগতে ফেমিনাইনের ভূমিকা কতখানি সেটা এই ফুলমুনের চাঁদ থেকে তুমি রিপোর্ট পেয়ে গেছো। আর ফেমিনাইন বিনা তোমরা যারা সেপারেশনে রয়েছে, তোমাদের ব্যান্ড বাজছে এই সময়, প্রচুরভাবে ব্যান্ড বাজছে। 10 অফ সোর্স, মানে নিজের বলে কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছে, আর কিছুই নেই আমার, তুমি কিছুই দেখতেই পাচ্ছ না এই সময়। এবং সেই জায়গা থেকে শুরু যেটা হয়েছে ফেমিনাইনের সঙ্গে বহুবার, একদম সব কিছু শেষ। এবার সেখান থেকে নতুন কিছু, যেটা মাস্কুলাইন তোমার সঙ্গে হচ্ছে, ডেথ অর রিবার্থ। এই যে স্ট্রেংথ আসছে মাস্কুলাইনে, যে আগের যে সার্কেল কিছু তো একটা এন্ড হচ্ছে, যেটা ফেমিনাইন তোমাকে ড্রিমে দেখানো হচ্ছে। মাস্কুলাইন লাইফে কিছু একটা এন্ড হচ্ছে, বড় কিছু, যার ফলে ট্রান্সফার হয়েছে পিওর মাস্কুলাইন এনার্জিতে। আর তার জন্য একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে। থার্ড পার্টি কোনো কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, এমনও হতে পারে। থার্ড পার্টি কার্মিক সার্কেল একদম চিরতরে শেষ হয়ে যাচ্ছে, কারণ ওই জায়গাতে মাস্কুলাইন প্রোভাইড করে করে ক্লান্ত, আর ফেমিনাইনের কাছে কিছু না দিয়ে দিয়ে সে একদম ফুলফিল থাকে। এই সাধারণ নলেজটা হয়তো মাস্কুলাইনের লাইফে বা তার থিঙ্কিংয়ে এসেছে, বা সে বুঝতে পেরেছে, যার ফলে এই চ্যাপ্টারকে চিরকালের মতো ক্লোজ করছে মাস্কুলাইন এনার্জি। আর তার ফেমিনাইনকে নিয়ে চিরকাল একই রকম, মানে পিসফুল একটাভাবে থাকতে চায়। বুঝতে পেরেছে মাস্কুলাইন যে কোথায় থাকলে শান্তি। এটা ডিভাইন কানেকশান, এ একটা সোল কানেকশান। ফেমিনাইন মাস্কুলাইন একটাই সোল, আদার্স কারোর সঙ্গে কোনো দিন এনার্জেটিকলিভাবে বা স্পিরিচুয়ালিভাবে আন্তরিকভাবে কোনো দিন মাস্কুলাইন কারোর সঙ্গে দীর্ঘ সময় থাকতে পারবে না, না ফেমিনাইন থাকতে পারবে। একটা ভেতর থেকে প্রেসার ক্রিয়েট হবে, ইউনিভার্স নিয়ে এসে জুড়িয়ে দেবে দুজনকে। এই সম্পর্কই তো ইউনিভার্স, ওই যে সিদ্ধার্থ ডেভেলপার যে ইউনিভার্স নিয়ে এসে জুড়িয়ে দেয় যাকে তুমি মন থেকে চাও, ঠিক এই সম্পর্কগুলোতে। কারণ পারপাস থাকে, সেই মানুষগুলোকে এক করে দেওয়ার চেষ্টা করে ইউনিভার্স, যাদের পারপাস থাকে। অবশ্যই পারপাস,
কারণ ফেমিনাইন মাস্কুলাইনকে এত পরিশ্রম করে ইউনিভার্স তৈরি করছে, এমনি এমনি নয় যে কেবলমাত্র কার্মিকদের মতো কি এই 3D ওয়ার্ল্ডে যা রুল রয়েছে, বিয়ে করো, বাচ্চা দাও, জব করো, বিজনেস করো, খাওয়া দাওয়া করো, 4-5 দিন ড্যান্স করো, প্রোগ্রাম করো, হ্যাঁ না, এইসব করে তারপর ডেথ, এমন কিছু নয়। পারপাস থাকে, মাদার গায়ের জন্য কিছু করতে হবে। ফেমিনাইন মাস্কুলাইন দুজনকেই, হ্যাঁ না, সব কিছু বিষয় তাদেরকে বোঝানো হয়, দেখানো হয়, তার জন্য এতটা পেনফুল হতে থাকে। গাইডেন্স কী করা উচিত। ফেমিনাইন তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছ, তুমি অপেক্ষায় থেকো না, সে তোমার কাছেই রয়েছে, হ্যাঁ না, অপেক্ষায় থেকো না। কাকে তুমি পাওয়ার জন্য অপেক্ষা করছো? যে তোমার পাশে রয়েছে, জুড়ে রয়েছে দুজনে। এবং হতে পারে ফেমিনাইন তোমরা অনেকে যারা কন্ট্যাক্টে রয়েছো কিছুর জন্য হয়তো পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, যে কিছু একটা পরিবর্তন হোক, মানসিক চাপে রয়েছে, এমনও হতে পারে, পরিবর্তন একটা চাইছ। মাস্কুলাইন খুব আজকের দিনে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর প্রেসার, কারণ আজকে 8-এর এনার্জি রয়েছে, শনির এনার্জি, ঠিক আছে, শনির এনার্জি প্রচুর এফেক্ট করছে মাস্কুলাইন এনার্জি। আবেগন হচ্ছে আপার স্টেজে, প্রাইমারি মিডিলের থেকে আপার স্টেজে আজকের দিনে মাস্কুলাইন এনার্জি প্রচুর টিগার পেতে চলেছে এবং মানসিক প্রেসারের মধ্যে রয়েছে। মনে হয় কেউ নেই, কাউকেই চাই না, কেউ তার জন্য নয়, আর কোনো মানুষকে আমি চাই না, এই রকম। কারণ দেখানো হচ্ছে আসল চেহারা, যে কেউ তোমার নয়, এটা ভালো করে বুঝে যাও। কেবল তুমি খেটেই যাও, কে তোমার আপন, কে তোমার পর, কার জন্য তুমি করছো, কোথায় তুমি দৌড়াচ্ছ, কিসের জন্য দৌড়াচ্ছ, এই প্রশ্নের উত্তর তা ইউনিভার্স বোঝাচ্ছে, যে তুমি বোঝো এগুলো আদতে কী। মাস্কুলাইন তুমি চেষ্টা করো কার্মিকের থেকে দূরে থাকার, ফেমিনাইন তুমি এই উদাসীনতা থেকে সরে যাও। মাস্কুলাইনের এনার্জিকে মিরর করছো, নাহলে তুমি ব্যালেন্সে রয়েছো। ফেমিনাইন মাস্কুলাইন তুমি যে একটা অশান্তির মধ্যে যে রয়েছো, সেটাই ফেমিনাইন মিরর করছো। আর ফেমিনাইন কিন্তু ব্যালেন্সে রয়েছো, মাস্কুলাইন পুরোপুরি গুম হয়ে রয়েছে আজকের দিনে। কারণ আপার স্টেজে মাস্কুলাইন আজকে জোরালো কোনো টিগার পেতে চলেছে, আর প্রাইমারি মিডিলে মোটামুটি চলছে, মিডিল স্টেজেও কিন্তু মাস্কুলাইনের আবেগন চলছে, আবারও তো জোরদার আবেগন চলছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।